আচ্ছা, আমার নেক্সট বই হচ্ছে, এটাও শরৎ চক্রবর্তী। এই রান্নার দিকে তাকিয়ে খাই। এটা আমাদের ফার্স্ট ভিডিও বুক রেকমেন্ডেশনের। যেহেতু ছাড়বেলা চলছে এখন, তো সেই জন্য আমরা আমাদের কিছু পছন্দের বই আপনাদের রেকমেন্ড করব। আপনাদের যদি পছন্দ হয় বা আপনাদের যদি জনারে ম্যাচ করে, তাহলে আপনারা এই বইগুলো কিনতে পারেন। তো আমি একটা করে দেখাবো, ও একটা করে দেখাবে। তো ফার্স্টে ও স্টার্ট করবে। দেখা তুই ওর ফেভারিট বুক। হ্যাঁ, এটা তোর ওর পছন্দের বই। এই বইটা ঠিক দেখা আছে, তুই। হ্যাঁ বলতে দে। এটা আমার খুব ফেভারিট একটা বই। এটা অ্যাকচুয়ালি একটা হিস্টোরিক্যাল থ্রিলার, আর যাদের যাদের হিস্ট্রি পড়তে খুব ভালো লাগে তারা এই বইটা অবশ্যই ট্রাই করতে পারো। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। মানে হিস্ট্রির সাথে প্রেজেন্ট টাইমের যে একটা কানেকশন, আর ওই ক্রাইমের মধ্যে দিয়ে যে কানেকশনটা আমার খুব ভালো লেগেছে। এবার তুই বল। তো আমার ফার্স্ট বই হচ্ছে এই ঘুল বইটা। এটা মনিরুল ইসলাম মল্লিকের লেখা। এনার লেখা এর আগে আমি পড়িনি, আর এই বইটা খুবই আন্ডাররেটেড। এর আগে আমি বইটা ঠিক করে দেখাচ্ছি, এর আগে আমি এই বইটা নিয়ে কোনো রিভিউও দেখিনি। তো আমি বইমেলা থেকে বইটা কিনেছিলাম। আর এটা লেখা হচ্ছে ভূত আর ভূতের হিস্ট্রি নিয়ে বলতে গেলে। তো আমার এই বইটা খুবই ভালো লেগেছে। তো যারা একটু ভূতের গল্প পড়তে ভালোবাসেন বা তার মধ্যে একটু হিস্ট্রি জড়িয়ে থাকবে পছন্দ করেন, তো তারা এই বইটা অবশ্যই কিনতে পারেন। খুবই ভালো লাগবে, আমার এই বইটা খুব ভালো লেগেছে। আমার সেকেন্ড বই হচ্ছে এইটা, মধ্যরাতের অতিথি। এটাতে দুটো গল্প আছে, তার মধ্যে ফার্স্টটা আমার পড়া হয়েছে, বইটা ভালো। কিন্তু আরেকটা আমার পড়া হয়নি, তো টোটালটা আমি বলতে পারবো না, বাট ভালো লেগেছে আমার বইটা। এটাতে দুটো গল্প আছে। আর এই বইটা আমি ওকে বার্থডেতে গিফট করেছি। সেটা তো বলতে হয়, সব বলতে হবে। ধন্যবাদ দিদি ভাই। তো নেক্সট বই হচ্ছে এই পাপ বইটা। আমার মনে হয় যে এই রিসেন্টলি এই বইটা যা ফেমাস হয়েছে, আর এত আমি মানুষের রিলে দেখেছি এই বইটা সৌরভ চক্রবর্তীর লেখা। তো আমি এটা অর্ডার দিয়ে, মানে আমাকে প্রায় বলতে গেলে 1 মাস ধরে ঘুরতে হয়েছে দোকানে বইটা পাওয়ার জন্য। তো এই বইটা খুবই ডিস্টার্বিং কিছু টপিক নিয়ে লেখা রয়েছে। আর এটার প্রথম গল্পটা আমার মনে নেই, কিন্তু গল্পটার টপিকটা এত সুন্দর। ফার্স্ট গল্পটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে নাম হচ্ছে পাপ ও পায়সিনী। এই গল্পটা আমার খুব ভালো লেগেছে। আর আপনারা এই বইটা পড়ে অবশ্যই দেখতে পারেন কিরকম। আমার তো প্রায় ভালোই লেগেছে। আমার পরবর্তী বই হচ্ছে এইটা, হত্যা যদি শিল্প হয়। মানে আমার বইয়ের কভারটা দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু বইটা খুবই ভালো, মানে প্রত্যেকটা রিয়েল ইনসিডেন্ট নিয়ে লেখা। আর এর মধ্যে অনেকগুলো ছোট গল্প আছে। তোমাদের যদি খুব ধৈর্য খুব একটা বেশি না থাকে, ছোট গল্প পড়তে বেশি ভালো থাকে, এই বইটা অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো। আচ্ছা, আমার নেক্সট বই হচ্ছে রাজনর্তকী শরৎ চক্রবর্তীর লেখা এগেন। এটাও খুব, হ্যাঁ খুবই ফেমাস বইটা। তো এই বইটা আমি এখনো শেষ করিনি। এই যে এখানে এখনো বুকমার্ক দেখা যাচ্ছে, আমি হাফ পড়েছি। এই বইটাতে লর্ড উইলিয়াম বেন্টিংকের উল্লেখ আছে। তখন নানান জমিদার ছিলেন, তো তাদের সেই সময় বাইজিদের ওপর তারা কেরম বিহেভ করতো মেনলি। তারপর নর্তকীদের সাথে, মানে তারপর এখানে একটা ব্যাপার আছে যেখানে নর্তকীরা নিখোঁজ হয়ে যায়। তো এই বইটা আমি এখন ওই মাঝখানেই রয়েছে, শেষ করা হয়নি। তো এটা কেমন লাগলো আমি বলতে পারবো না, কিন্তু আমার টপিকটা বেশ ভালো লেগেছে। যারা খুব মানে হিস্ট্রি পড়তে বেশি ভালোবাসেন বা সেই সময়কার দিন কি হতো সেটা জানতে চান, তাহলে এই বইটা অবশ্যই কিনতে পারেন। আমি এখন মাঝখানে রয়েছি, তো আমার বেশ ভালো লাগছে বইটা। আমার পরের বই হচ্ছে নিহত হওয়ার আগেও পরে। এই বইটা আমার খুব ফেভারিট। মানে এর গল্পটা আর কি শেষ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত গেস করা সম্ভবই নয় যে এরপর কি হতে চলেছে। তো আমার খুব ভালো লেগেছে এটা। আর এটা খুবই একটা আন্ডাররেটেড বই, কারণ আমি কোনো রিভিউ সেভাবে দেখিনি। তো আমার তো এটা খুব ভালো লেগেছে। তোমার গল্পটা হচ্ছে যে চারজন বন্ধু রিইউনিয়ন নিয়ে, যারা কলেজে একসাথে পড়তো এক সময়, কিন্তু এখন আর সেভাবে কথা হয় না। তো তাদের নিয়ে গল্পটা। তারপর মার্ডার হয় সেটা, আর একটা আনসলভড কেস যেটা আজ থেকে প্রায় 10-20 বছর আগে ঘটে যাওয়া, তাই নিয়ে টোটাল গল্পটা। তো আপনারা ট্রাই করতে পারেন অবশ্যই, আমার খুব ভালো লেগেছে। নেক্সট আমার বই হচ্ছে জাহান্নামের কিস্সা। এই বইটা আমার এত ভালো লেগেছে, মানে এই বইটা পড়ার পর না আমি 1 সপ্তাহ ধরে হয়ে গেল, মানে আমার এই বইটার রেশ অনেক দিন অবধি থেকে যাবে এটা যদি পড়েন। মানে আর খুবই এটা মেনলি ডার্ক ওয়েব নিয়ে লেখা রয়েছে। ডার্ক ওয়েব কি করে কাজ করে, বা ডার্ক ওয়েবের বিভিন্ন সাইট, তারপর সেইখানে কি করে মানুষজন নিজেদের আইডেন্টিটি লুকিয়ে থাকে, এবং আমাদের চোখের সামনে যে এরকম মানুষজনের উপস্থিতি থাকে, কিন্তু তাও আমরা তাদেরকে চিনতে পারি না। তাদের যে একটা মানে গোপন আর একটা বলতে গেলে মুখ,
মুখোশ। হ্যাঁ, গোপন মুখোশ তাদের। তো সেটাই এই বইটাতে পড়লে বুঝতে পারা যায় যে এমন অনেক মানুষ রয়েছে আমাদের আশেপাশে, আমরা বুঝতেও পারি না। তো এই বইটা আমার মনে হয় যে প্রাপ্তবয়স্কদের জন্যই এই বইটা, কিন্তু আমার মনে হয় যে প্রত্যেক প্রাপ্তবয়স্কের এরকম একটা বই পড়া উচিত, যেখান থেকে বুঝতে পারা যাবে যে ডার্ক ওয়েবে কি কি কাজ হয়। এবং প্রচন্ড ইম্পর্টেন্ট ব্যাপার হলো এই এখন সাইটে বিভিন্ন এই বাচ্চাদের ওপর অত্যাচার করাটা খুবই ফেমাস হচ্ছে। সেটা নিয়েই লেখক লিখেছেন এই বইটা, যে বাচ্চাদের ওপর কিভাবে অত্যাচার, নির্মম অত্যাচার করা হয়। তো আমার মনে হয় এই বইটা একবার পড়ে দেখা উচিত। আমার খুব ভালো লেগেছে এই বইটা। ইভেন অনেক নলেজ গেইন করা যাবে এই বইটা পড়ে। তো এটা পড়তে পারো চাইলে। আমার নেক্সট বই হচ্ছে কাদম্বরী দেবী সুইসাইড নোট। এই বইটা অলরেডি খুব ফেমাস, মানে আশা করি সবাই পড়ে ফেলেছে এটা, বাট এটা আমারও খুব ভালো লেগেছে। অনেকগুলো থ্রিলারের মাঝে একটু অল্প সময়ের জন্য খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার মতো বই, বাট ওভারঅল বইটা খুবই সুন্দরভাবে লেখা, তো আমার ভালো লেগেছে। তো আমার নেক্সট বই হচ্ছে ম্যাও, অভিষেক চট্টোপাধ্যায় লেখা। ওনার লেখা আমি এর আগে পড়িনি, এটাই আমার প্রথম বই। আর এটা স্বয়ম্ভু সেনের প্রথম রহস্য কাহিনী, কিন্তু আমার এখনো বইটা পড়া হয়নি, তো বইটার রিভিউ আমি দিতে পারবো না। কিন্তু আমি যতটুকু রিভিউ শুনেছি ভিডিও দেখে, আমার মনে হয় বইটা ভালো হবে। তো আমার কিছু এক্সপেকটেশন আছে বইটার ওপর, তো আপনারা চাইলে কিনতেই পারেন। আমার নেক্সট বই হচ্ছে চোখের বদলে চোখ, যেটা আমার খুব ভালো লেগেছে গল্পটা পড়ে। একটা রিভেঞ্জের স্টোরি আছে, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত, মানে যেখান থেকে শুরু হচ্ছে আর কোথায় গিয়ে শেষ হচ্ছে এটা গেস করাটা খুব একটা টাফ, মানে শেষ মুহূর্ত পর্যন্ত আমি অন্তত গেস করতে পারিনি। আর এই টাইপের স্টোরিগুলো আমার খুব ভালো লাগে। তো ওটা শুরু হচ্ছে অনেক বছর আগে থেকে, তারপর একটা ছেলের বড় হয়ে ওঠা, তারপর পুলিশ অফিসার হওয়া, তারপর তার সাথে ঘটা, তার আশেপাশের মানুষজনের সাথে ঘটা কিছু ঘটনার টাইপ অফ প্রতিশোধ বলা যেতে পারে। বাট গল্পটা খুবই সুন্দর, মানে আমার ভালো লেগেছে, তোমরাও পড়ে দেখতে পারো। তো আমার নেক্সট বই হচ্ছে চক্রবর্তী চৌবে সাহেব, এটা সৈকত মুখোপাধ্যায়ের লেখা। এই বইটাও বেশ হাইট বই। আসলে আমি সব হাইট বই কিনি, তার কারণ আমার খুব জানতে ইচ্ছা করে যে এগুলো এত হাইট কেন, তারপর পড়ে বুঝতে পারি যে কেন। তো যাই হোক, এতে বেশ অনেকগুলো ডিটেকটিভ স্টোরি রয়েছে, অনেকগুলো, এটা একটা উপন্যাস নয়। আর আমি সবটা পড়িনি, কিন্তু কয়েকটা গল্প পড়েছি। যাদের ডিটেকটিভ স্টোরি খুব ভালো লাগে তাদের এই বইটা কিন্তু খুবই ভালো লাগবে, তারা কিনতে পারে এই বইটা। আমার লাস্ট বই হচ্ছে লাইটস ক্যামেরা মার্ডার। এই বইটা আমি এখন পড়ছি, কমপ্লিট হয়নি আমার, প্রায় শেষের দিকে আমি এখন। গল্পটা খুব ইন্টারেস্টিং, মানে ইন্ডাস্ট্রিতে পরপর পরপর খুন হচ্ছে, আর মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই, কিন্তু খুনগুলো প্রচন্ড সিনেমেটিক ভাবে করা হচ্ছে, মানে প্রত্যেকটাই সিনেমা ইন্সপায়ার্ড আর ভাবে মার্ডার করা হচ্ছে। তো খুব ইন্টারেস্টিং, আমি তাড়াতাড়ি এটা শেষ করব। এই বইটা যেহেতু আমি পড়েছি তাই আমি কিছু কথা বলতে চাই। এটা লাস্টে একটা এমন টুইস্ট আছে, মানে যেটা কেউ ভাবতেই পারে। ঠিক আছে, কেন বলা যায় না, আরে বুক রিভিউ করছি তো বলবো না আমি? জানতে তুই চুপ কর। এটা প্রেডিক্ট করা যাবে না কে কি করছে। আর লাস্টে যেটা হয়েছে, মানে এটা ভীষণ একটা টুইস্টিং একটা পার্ট রয়েছে এই বইটার মধ্যে। তো ওরকম টুইস্ট যদি আপনারা পছন্দ করেন তাহলে এটা কিনতে হবে। তো এই ছিল আমাদের বুক রিভিউ। আপনাদের যদি বুক রিভিউ পছন্দ হয়ে থাকে বা আমাদের রেকমেন্ড করা কোনো বই আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে, আর যদি করে দেবেন, হ্যাঁ সাবস্ক্রাইবও করে দিতে পারেন। আর যদি ভালো লাগে বা আপনারা আরো রিভিউ দেখতে চান তাহলে কমেন্ট করবেন। বাই বাই, টাটা। এই চক্রবর্তী চৌবে সাহেব এটা আমি কিনেছিলাম, কিন্তু আমার